ভারতের গোয়ায় চলছে বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ মিশন। মালদ্বীপের বিপক্ষে জয়ের পর এবার বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে আসছে ভারত। তবে মালদ্বীপের বিপক্ষে কাঙ্ক্ষিত সংখ্যক গোল না আসায় পিটার বাটলারের জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের ট্যাকটিক্স। দর্শক, এই মুহূর্তে ভারতের গোয়ায় আছেন আমাদের দুই সহকর্মী তাসওয়ার নাফি ও রায়ান আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছি তাসওয়ার নাফির সাথে। নাফি, প্রথমেই বলতে হচ্ছে যে গতকালকে দারুণ একটা ম্যাচ ছিল মালদ্বীপের বিপক্ষে, আমরা 4-2 গোলে জিতলাম। যদিও পিটার বাটলার বলছেন যে এই গোল সংখ্যাটা 12-2 বা 14-2ও হতে পারতো। সো এই যে কাঙ্ক্ষিত সংখ্যক গোল না আসা, দল জয়ের জন্য কি মোটিভেটেড, নাকি এতগুলো গোল মিস হওয়াতে তারা ডিমোটিভেটেড? পার্থ, আসলে গোল নিয়ে যে কথাটা হচ্ছে সেটার মূল কারণটা একটু পেছনে যেতে হবে। ভারত এবং মালদ্বীপের বাংলাদেশের আগে ম্যাচ খেলেছে ভারতের সাথে মালদ্বীপ, এবং সেই ম্যাচে ভারত 11টি গোল দিয়েছে মালদ্বীপকে, অর্থাৎ বেশ বড় একটা ব্যবধানে জিতেছে ভারত। তারপরে আবার মালদ্বীপ যখন বাংলাদেশের সাথে খেলে মালদ্বীপ 2টো গোল দিয়েছে, তার বিনিময়ে বাংলাদেশ 4টি গোল জিতেছে, অর্থাৎ 4-2 গোলে ব্যবধানে জিতেছে। অর্থাৎ বাংলাদেশ, আমরা জানি সাফে সবসময় চ্যাম্পিয়ন মানের দল করে থাকে এবং লাস্ট 2বার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে এই সাব চ্যাম্পিয়নশিপে, অর্থাৎ বাংলাদেশকে একটু উপরেই রাখা হয় এই অন্তত এই টুর্নামেন্টটাতে নারী ফুটবল দলের। তবে এইখানে যেহেতু একটা বড় ফাইট দিয়ে ফেলেছে বাংলাদেশের সাথে মালদ্বীপ, সেই জন্য এই গোলের কথাটা বেশ ভালোভাবে সামনে আসছে। তবে এখানে পিটার বাটলার একটা কথা বলেছে, আমরা মালদ্বীপের সাথে যে পরিকল্পনায় যে ট্যাকটিক্সে খেলেছি, নিশ্চয়ই ভারতের সাথে আমরা সেই পরিকল্পনায় খেলবো না। পিটার বাটলার আরেকটা কথা বলেছে, যুক্তি দিয়েছে যে এখানে আমরা দেখেছি দুজন যে ডিফেন্ডার ছিল, আমরা আফিদা দেখেছি, মারিয়াকে দেখেছি, মারিয়াম আন্দাজ অধিনায়ক, তারা প্রায় সময় উপরে উঠে গিয়েছিল, অর্থাৎ স্ট্রাইকিং পয়েন্টে বা মিডফিল্ড থেকে উপরে উঠে গিয়েছিল, তারা গোল দেওয়ার চেষ্টা করেছিল, যেটা হয়তো বা ভারতের সাথে খুব একটা দেখা যাবে না। কারণ ভারত যে মানের ফুটবল খেলে থাকে, নিশ্চয়ই বাংলাদেশের তারা শক্ত প্রতিপক্ষ। অর্থাৎ বাংলাদেশের সাথে ভারত যেভাবে খেলবে, সেখানে ডিফেন্স লাইন ব্রেক করে বাংলাদেশ যদি উপরের দিকে চলে যায়, নিশ্চয়ই ভারতের সাথে বিপদে পড়াটা বড়টা সুযোগ থাকবে, যেটা মালদ্বীপের সাথে যেটা করেছে। অর্থাৎ মালদ্বীপ সেই মানের দল না হয় হয়তো বা বাংলাদেশের এই দুর্বলতাটা কাজে লাগাতে পারেনি। তবে ভারতের সাথে নিশ্চয়ই আজকে যেমনটি আমরা দেখছিলাম, কথা বলছিল প্রীতি, কথা বলছিল শামসুন নাহার, কথা বলছিল শামসুন নাহার সিনিয়র, তিনি অনেক সিনিয়র ফুটবলার ক্যাম্পেইনার বাংলাদেশ দলে, সেই শুরু থেকে অনূর্ধ্ব 15 থেকে খেলে আসছে, তিনি অনেক অভিজ্ঞ। তিনি যেটা বলছেন, ভারতের সাথে তাদের যে ভুলগুলো ছিল, অর্থাৎ ডিফেন্স লাইনে বাংলাদেশ যে ভুলগুলো করেছে, কিছুটা ভুল তো অবশ্যই ছিল। যদিও পিটার বাটলার তারা বলছিল যে পরিকল্পনা এরকমই ছিল, কিন্তু ভুল তো অবশ্যই ছিল, না হলে তার গোল হয় না। যেটা গোলকিপার মিলি আক্তার করেছে, যেটা তার মাথার উপর দিয়ে গোল হয়েছিল, তিনি উপরে উঠে এসেছিলেন, তার একটা ভুল ছিল। এই ভুলগুলো ভারতের সাথে একেবারেই করা যাবে না বলে একদম হুঁশিয়ারি করে দিয়েছে। এবং আরেকজন যিনি প্রীতি, একদম ইয়াং ফুটবলার, তিনি আজকে কথা বলেছেন, তিনি যেটা বলছিলেন যে ভারতের সাথে খেললেই নিজেদের মধ্যে একটা এনার্জি কাজ করে, অর্থাৎ ভারত যে বাংলাদেশের সাথে কিভাবে খেলবে সেটা বাংলাদেশের পরিকল্পনায় রেখে বাংলাদেশ যেভাবে খেলতে চাইবে অবশ্যই। নাফি, আমরা দেখতে পেয়েছিলাম যে আনিকা রানিয়া সিদ্দিকী কালকে 11 সেকেন্ডের মধ্যে গোল করে দিলেন। এই যে আনিকাকে মূল ফরওয়ার্ড হিসেবে খেলানো এবং প্লে মেকার হিসেবে ঋতুপর্ণা কালকে 3টে অ্যাসিস্ট পেয়েছেন, এই আনিকাকে নিয়ে যে ট্যাকটিক্সটা পিটার বাটলার সাজালেন, সেটা ভারতের বিপক্ষে কেমন ফলপ্রসূ হতে পারে, বা পিটার বাটলার কি বলছেন? পিটার বাটলার সবসময় তার ট্যাকটিক্স বা পরিকল্পনায় পরিবর্তন আনে, এবং তার পরিকল্পনায় কেউ যদি বাধা হয়, তারা নিশ্চয়ই, তিনি গতকালও হুঁশিয়ারি দিয়েছে তিনি তাহলে থাকবেন না, তিনি স্ট্রেট ফরওয়ার্ড কথা জানিয়ে দিয়েছেন। তিনি যেভাবে পরিকল্পনা করেন, তিনি আনিকাকে উপরে নিয়ে এসেছেন, সুইডেন প্রবাসী ফুটবলার, ইউরোপিয়ান দেশে তিনি ফুটবল খেলেছেন, অর্থাৎ ফুটবলটা কেউ খেলতে তিনি নিশ্চয়ই ভালোভাবেই জানেন। আনিকার সাথেও গতকাল আমাদের কথা হয়েছে, তিনি যেটা বলছিলেন, তিনি ক্যারিয়ারের প্রথম গোল করেছে বাংলাদেশের জার্সিতে, এবং সে রেকর্ড গোল, সাফে দ্রুততম গোল হয়েছে মাত্র 11 সেকেন্ডের মাথায়। অর্থাৎ আনিকারকে স্ট্রাইকিং পয়েন্টে খেলা নিশ্চয়ই বাটলার একটা খুব ভালো সিদ্ধান্ত ছিল। এবং আমরা দেখেছি এখানে উপরে যারা খেলে, তার মধ্যে ঋতুপর্ণা চাকমা অবশ্যই বাংলাদেশ টিমের অনেক এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, তার সাথে আমরা আফিদা, আনিকা আমরা দেখতে পেয়েছি কালকে ভালো খেলছেন, বাংলাদেশ দলের প্লেয়ারও কালকে দারুণ খেলছিলেন। তবে বেশি গোল পাওয়ার যে আমাদের অভ্যাস রয়েছে সেটা হতে পারেনি। তবে যারা দর্শক, যারা খেলা দেখছেন, সাফের খেলা দেখছেন, আমরা গতকাল দেখতে পেয়েছি আপনারা রাশিয়ান ফুটবল দর্শকদেরকে দেখিয়েছিলেন। রাশিয়ান ছাড়াও অন্য কোন কোন দেশের মানুষজন এখানে আসলে বাংলাদেশের ফুটবল নিয়ে তারা বেশি সেলিব্রেট করছেন? কারণ টিম হোটেলে তো অনেক দেশেরই লোকজন রয়েছেন। সো দর্শকদের কেমন সাড়া পাচ্ছেন ওখানে?
আসলে এই ব্যাপারটি নিয়ে একদম হতাশা একটা গল্প রয়েছে। আমরা এই নারী সাফ অর্থাৎ বাংলাদেশ এখানে টানা 2বার চ্যাম্পিয়ন হয়েছে, এখানে ভারতে খেলা হচ্ছে, ভারতের গোয়াতে খেলা হচ্ছে, কিন্তু দর্শকদের তেমন একটা খুব সাড়া পাওয়া যাচ্ছে না। এখানে যেটা দেখেছি বাংলাদেশ থেকেও তেমন কোনো দর্শক আসেনি, একজনকে আমরা দেখেছি মাঠে খেলা দেখছেন, এছাড়া আর কোনো দর্শকদের, এমনকি ভারতের মধ্যে আমরা যেখানে আছি এখান থেকে স্টেডিয়াম খুব বেশি একটা দূরে না, এখানকার অনেক মানুষই এই ব্যাপারটি জানে না। এখানে সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল চলছে, এখানে ভারতও পার্টিসিপেট করেছে, ভারত বাংলাদেশের সাথে খেলবে আগামী 31 তারিখ। এই ব্যাপারটি হয়তো বা এখানকার অনেক মানুষই জানেন এবং প্রচারণার ক্ষেত্রে খুবই দুর্বলতা লক্ষ্য করা গেছে, এই জন্যই দর্শকরা খুব একটা সাড়া দিচ্ছেন। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে এখানকার আবহাওয়া, এই মুহূর্তে যে আবহাওয়া প্রায় 34, 35, 36 ডিগ্রি তাপমাত্রা থাকে এবং অনেক গরম থাকার কারণে দর্শকরা যে সে স্বাচ্ছন্দ্যে মাঠে বসে খেলা দেখবে সেটাও একটা সুযোগ পাচ্ছে না। পার্থ, আমরা দেখতে পেলাম যে আসলে ওখানে তো অনেক দর্শকই রয়েছিলেন গতকালকে, তবে আপনারা যেটা বলছিলেন যে বাংলাদেশের যে পরিমাণ হাইপ থাকার কথা ছিল বাংলাদেশ ভারত ম্যাচকে সামনে রেখে, সেই পরিমাণ হাইপটা আপনারা দেখতে পাচ্ছেন না। আশা করি রবিবার দিন সেই হাইপ আমরা সবাই দেখতে পাবো। অনেক ধন্যবাদ তাসরা নাফি আমাদের সাথে থাকার জন্য।